কার্যের বৈজ্ঞানিক ধারণা যদি কোনো একটা কার্য হইতে হয় তবে দুইটা শর্ত আবশ্যক আছে কিটা কিটা আবশ্যক আছে কার্য হইতে গেলে দুইটা শর্ত আবশ্যক আছে কিটা হইতে লাগে কিটা হইতে লাগবে কোন বস্তুর উপর বল প্রয়োগ করতে লাগবে যদি কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ হয় ঠিক আছে বল মানে আমরা আগে পড়ি আইছি কার্য করার ক্ষমতাকে বল বলে পড়ছি তো তে কোন একটা বস্তুর উপর বল প্রয়োগ হইতে লাগবে আর কিটা হইতে লাগবে বস্তুটা স্থানান্তর হইতে লাগবে স্থানের অন্তর মানে স্থানের চেঞ্জ হইতে লাগবে বুঝছো নি হ্যাঁ বুঝছো কিনা না বল প্রয়োগ হইতে লাগবে কোন একটা বস্তু স্থানান্তর হইতে লাগবে স্থানের চেঞ্জ হইতে লাগবে নাইলে আবার হইতো না কিন্তু নাইলে আবার কার্য হইতো না তো দুইটা শর্ত আবশ্যক দুইটা শর্ত যদি তুমি পূর্ণ করো তবে গিয়া কার্য হইব ওটা বুঝা গেছে যেমন তোমরা এখন কইতে পারো যেমন লেখা কইতে আছে যে একটা ষাঁড় একটা গাড়ি টানে ঠিক আছে গাড়িটি গতিশীল হয় ষাঁড়টা গাড়িটার উপরে বল প্রয়োগ করছে আর বল প্রয়োগ করার পরে হে গতিশীল হইছে মানে তার জায়গা চেঞ্জ হইছে হইছে কিনা না ডিসপ্লেসমেন্ট হইছে কিনা না সরানো হইছে কিনা না স্থানান্তর হইছে তো হ্যাঁ এইটা আমরা কি দেখো তাহলে আমরা কি দেখো কার্য হইমু তোমরা সাইকেল চালাই আইছো তো সাইকেলের উপরে তুমি বল প্রয়োগ করছো বল প্রয়োগ করার ফলে কি তাইছে সাইকেলের স্থানান্তর হইছে না তোমার বাড়ি থেকে আমার বাড়ি কতটা জায়গা চেঞ্জ হইছে হ্যাঁ তে দুটা শর্ত পূরণ হইছে মানে তুমি কিটা করছো তুমি কাজ করছো এটা কার্য হইছে কিন্তু তুমি এক জায়গায় বইয়া আছো অনেকটা পড়াশোনা করে লিছো অনেক মেহনত করে লিছো এটা কার্য নাই বিজ্ঞান মতে এটা কার্য নাই তুমি বল প্রয়োগ করছো কিন্তু কিটা হইছে তুমি জায়গাতে গিয়েছো নি তোমার স্থানের চেঞ্জ হইছে নি এটা কার্য হইতো না বুঝা গেছে তা কার্য করে নিতে গেলে আমার দুইটা শর্ত পূরণ হইতে লাগবে প্রথমে লেখা বস্তুর উপরে বল প্রয়োগ হইতে লাগবে দ্বিতীয়তে কিটা আছে বস্তুর স্থানান্তর হইতে লাগবে ক্লিয়ার এখন তো একটা স্থির বল স্থির মানে যেটা চেঞ্জ নাই ঠিক আছে তো একটা স্থির বলের দ্বারা সম্পাদিত কার্য একটা স্থির বল কি রকম কার্য করে মনে করি একটা স্থির বল আছে এফ হ্যাঁ যে সময় এফ বল প্রয়োগ হইছে এফ বল যে সময় প্রয়োগ হইছে বস্তুটা স্থানান্তর কত হইছে এস হইছে ঠিক আছে যদি এরকম হয় তাহলে আমি কার্যটা আরে কিটা কইনি কার্য ডব্লিউ মানে কার্য বুঝাইতে গেলে আমরা কিটা করতে লাগবে কতটা বল প্রয়োগ করছি আর কতটা ডিসপ্লেস হইছে স্থানান্তর হইছে এস দিয়া বুঝি আমরা ডিসপ্লেসমেন্ট স্থানান্তর তা কাজ বুঝাইতে গেলে কাজ কতটা হইছে আমরা কি রকম বার করব ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট 4 ইনটু স্থানান্তর বা সরণ বাংলায় তারে আমরা সরণ হই ঠিক আছে স্থানান্তরে আমরা সরণ হই বুঝা গেছে কি তাই তে আমরা কাজ বার করতে পারলাম ফর্মুলা আছে সম্পাদিত কার্য সমান এটা লেখা আছে বল পূরণ সরণ তোমরা বইয়ের মধ্যে লেখা আছে কিনা না এখন দেখো কার্যের একক এখন আমরা জানি বলের একক কি এফের একক কি নিউটন না আর সরণের একক কি সরণ মানে একটু জায়গা পরিবর্তন হওয়া স্থান চেঞ্জ হয় এটা হলো মিটার সেন্টিমিটার তো হইতাম না কারণ দুই হয় মিটার হইলিম মানে কি দেখবো দুটা আছে যেহেতু এটার মধ্যে নিউটন মিটার হইব জানি মানে কার্যের একক কিটা নিউটন প্রতি মিটার কিটা নিউটন মিটার তে আমরা দেখো কিটা আইছে যে তোমরা নিউটন মিটারও হইতে পারো কার্যরে বা তোমরা জুল ও হইতে পারো জুল ঠিক আছে এখন দেখো যদি F 1 নিউটন হয় F যদি 1 নিউটন হয় যদি ডিসপ্লেসমেন্ট যদি 1 মিটার হয় সরণ যদি 1 মিটার হয় তো ওয়ার্ক কত আইবো 1 নিউটন ইনটু 1 মিটার কত আইবো 1 নিউটন মিটার or জুল বুঝা গেছে কতটা বুঝে গেছো তো হ্যাঁ ঠিক আছে এখন দেখো
কার্যের কেবলমাত্র মান আছে, দিক নাই। আমরা পড়ি আইছি কিতা, যার মান এবং দিক উভয় আছে তারে আমরা কিতা রাশি হই, ভেক্টর রাশি হই। যার শুধু মান আছে কিন্তু দিক নাই তারে আমরা কিতা হই, স্কেলার রাশি হই। বুঝলি গেছো? ভুলতাই নানি, পড়াশোনার মন আছে, আসেনি মন? নেক্সটটা জানি লাগি, ফার্স্টটা জানি না। কইলাম নানি কি তার আগে জানো না, ওটা তো বুঝিয়ে দিলাম তোমাদের। হ্যাঁ ভেক্টর এর মানে কোন বস্তুর উপরে যে সময় 1 নিউটন বল প্রয়োগ হইব, তে কি যাইব তার বলের দিকে কতটা সরণ হইব, 1 মিটার সরণ হইব। যেদিকে বল প্রয়োগ হইব ওদিকেও যে সময় বলের দিকেই যে সময় কি যাইব, যে কার্যটা হইব ওই দিকে হইব। এটা আমরা একটু পরে পড়মু, যেটা নেগেটিভ বা পজিটিভ কার্য হওয়া হয়। উদাহরণ 11.1 এ তোমরা দেখতে পারো, দেখলি ভাই এখানের মধ্যে কি রকম, যে সময় এখানের মধ্যে কি দেখা হয়েছে 5 নিউটন বল ক্রিয়াশীল আসলো, আর সরণের পরিমাণ আছে 2 মিটার, মানে 5 দুগুণা 10 নিউটন মিটার। কার্য কি যাইব 10 নিউটন মিটার বা জুল হইব। এখন দেখো কি হইছে, যে সময় আমরা যেদিকে আমরা বল প্রয়োগ করবো, যদি কার্যটা ওদিকেও হয় তাহলে আমরা কি দেখাবো, ধনাত্মক কার্য। যেদিকে বল প্রয়োগ করলাম কার্যটা যদি অপোজিটে হয় তাহলে আমরা কি দেখাবো, ঋণাত্মক কার্য। আমরা যেদিকে বল প্রয়োগ করবো ওদিকে যে সময় কার্য হইব তাহলে আমরা করবো ত্বরণ, ত্বরিত হওয়া, অ্যাক্সিলারেশন হওয়ার। বুঝছো নি, অ্যাক্সিলারেটর বুঝো নি? আর যে সময় আমরা যেদিকে বল প্রয়োগ করলাম তার কার্য যদি উল্টা দিকে হওয়ার ঠিক যাইব এটা, তাহলে আমরা করবো রিটার্ডেশন, মন্থর, মানে থামি যাওয়া, ব্রেক প্রয়োগ করা যাবে। যেমন আমরা কি করি, যেমন মনে করো, যেমন আমরা কোন একটা জিনিসের, যেমন আমরা সাইকেলই মনে চলে চালাম, প্যাডেল চালাইলাম একটা বলের দিক, যেদিকে সাইকেলে যায় এটা লাগে বলের দিক। হ্যাঁ, ব্রেক প্রয়োগ করলাম, এটাও এক প্রকারের বল। কিন্তু যে সময় করলাম এটা কিটা হয়, যে সময় বল প্রয়োগ করলাম কিটা হয়, সাইকেলটা থামাইলাম, হ্যাঁ মানে কিটা হয়, হ্যাঁ বল প্রয়োগের উল্টা দিকে কার্য হয়। ঠিক আছে কথা? ঋণাত্মক কার্য, ধনাত্মক কার্য তোমরা বুঝছো? Yes. যদি কোনো একটা বস্তু যদি চলতে চলতে যদি থামে যায় মানে কি তাইব, কার্যটা কি তাই গেছে, যে কার্যটা হয় এটা কি তাই গেছে, ঋণাত্মক হইছে। Yes. আর যদি চলতে থাকে তার মধ্যে যদি ত্বরিত হইতে থাকে, তার স্পিড যদি বাড়তে থাকে কি যাবে, ধনাত্মক হইবে। ধনাত্মক কার্য, ঋণাত্মক কার্য বুঝছো? বুঝলাম। তারপরে দেখো পুরো একটা 11.1 আসলো, 11.2 কি তাহলে আসলো, আর একজন মালবাহক 15 কেজি এর বস্তু মাটি থেকে উপর দিকে তুলছে এবং ভূমি থেকে 1.5 মিটার তার মাথার উপর রাখছে। 15 কেজি, মানে বস্তুটা ওজন আছে 15 কেজি, মাস 15 কেজি। সরণ কতটা হইছে, মাটি থেকে উপর দিকে তুলছে, ভূমি থেকে 1.5 মিটার উপর তার মাথার উপর রাখছে। ভূমি থেকে মাথার উপরে যে রাখছে 1.5 মিটার, মানে সরণ হওয়ার এখানে 1.5 মিটার কইছে আমার এখানে। যদি হয় এরকম কার্য কত রাখবো, ডাব্লিউ বার করতাম। ডাব্লিউ টা কি রাখব, এফ ইনটু এস। এফ কত রে, এফ কি রকম বার করব রে, জানো নি এফ কি রকম বার করব? হয় এফ কি রকম বার করব, এফ হলো এমজি। এমজি, এম আর জি এ এফ হয়। কোন একটা বস্তুর মধ্যে যদি তুমি একটা মনে করো এজেন্ট, কোন একটা বস্তু নিচে দিক থেকে উপরে উঠাই নাই তো, তার উপরে তুমি যতটা বল প্রয়োগ কর রায়, কিতা বলটা কতটা প্রয়োগ হবে জানো, ওই জিনিসটার ভর কতটা আছে। আর যেহেতু তুমি তার মধ্যাকর্ষণের বিপরীতে উঠাই যায়, ওই মধ্যাকর্ষণের মানটা লইবা। মধ্যাকর্ষণের মান এমনি 9.8, তার অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমি 10 লইনি। কোন একটা বস্তুর মধ্যে কতটা বল প্রয়োগ করলাম এটারে আমরা বার করতে হলে তার এমজি, এমজি মানে যেমন একটা বস্তুটার ওজন, আর জি হলো মানে গ্র্যাভিটি, মধ্যাকর্ষণ বল কতটা আছে 10, আর এস কত আছে 1.5। 10 × 150 পূরণ 1.5 কত হইব, 150 150 এর 150
আর 150 আর আরো আধা হইলো গিয়া 75 নানি কত হই গেল 225 জুল জুল বুঝা গেছে তো জুল মানে বুঝা গেছে জুল মানে কার্যের একক বুঝছি নিউটন মিটার বা আমরা জুল কইতে পারি হুই বুঝা গেছে ঘরে নাকি তো গিরি খানা